চণ্ডীপাঠ কেন ঠিক ভোর 4টেতেই শুরু হয় জানেন কি? এর পেছনে রয়েছে ইতিহাস, জ্যোতিষশাস্ত্র এবং কিছু সাংস্কৃতিক ও কাকতালীয় ঘটনার মিশ্রণ। 1931 সালের মহালয়ার প্রভাত, অল ইন্ডিয়া রেডিও স্টুডিওতে তীব্র আলোচনা। দেবী আহ্বানের অনুষ্ঠান কোন সময় শুরু হবে? কেউ বললেন সূর্যোদয়ের মুহূর্তেই শ্রেষ্ঠ সময়, কেউ বললেন গভীর রাতই পবিত্র। অবশেষে ডাকা হলো পণ্ডিতদের। তারা জানালেন পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা ঘটে মহালয়ার সন্ধিক্ষণে, যা সেই বছর পড়েছিল ভোর 3:45 থেকে 4:15 মধ্যে। শাস্ত্র মতে এই সময় ব্রহ্ম মুহূর্ত, সাধনা ও মন্ত্রপাঠের সর্বশ্রেষ্ঠ ক্ষণ। তাই স্থির হলো অনুষ্ঠান শুরু হবে ঠিক ভোর 4টেতেই। কিন্তু শাস্ত্র বলছে এই কথা, কিন্তু লোককথা বলছে অন্য কথা। বিশ্বাস আছে দেবী দুর্গা পৃথিবীতে যাত্রা শুরু করেন ভোরের আলো ফোটার আগে। পিতৃপক্ষের শেষে পিতৃপুরুষেরা আশীর্বাদ দিয়ে ফিরে যান, আর দেবী তাদের বিদায় জানিয়ে মর্তে নেমে আসেন। এই সময় চণ্ডীপাঠ করলে দেবী নিজে আহ্বান শুনে নেন। আরো এক বিশ্বাস বলে মহিষাসুরকে বধের আগে দেবী রাতের শেষ প্রহরে শক্তি সঞ্চয় করেছিলেন। দেবতারা মন্ত্রে তাকে জাগিয়ে তুলেছিলেন। তাই ভোর 4টে শক্তি জাগরণের পবিত্র ক্ষণ। সেই থেকেই ভোর 4টে চণ্ডীপাঠ শুরু। শুধু ঐতিহাসিক রীতি নয়, দেবী আগমনের এক অলৌকিক সংকেত হলো ভোর 4টে।